সন্ধ্যার আকাশে মেঘ জমেছে। কফি শপের কাজ শেষ করে রাফি আর মেঘলা ঘরে ফিরল ক্লান্ত শরীরে, কিন্তু মুখে একরাশ তৃপ্তি। মেঘলা একটু কেমন যেন চুপচাপ, বারবার পেটের দিকে হাত দিচ্ছে। রাফি চোখে পড়ে উদ্বিগ্ন হয়, তুমি ঠিক আছো তো? মেঘলা হেসে উত্তর দেয় না, শুধু একটা সাদা কাগজ এগিয়ে দেয়। রাফি হাতে নিয়ে দেখে সোনোগ্রাফির রিপোর্ট। ধীরে ধীরে পড়ছে রিপোর্টের লাইন, আর শেষ লাইনে চোখ আটকে যায়, এস্টিমেটেড জেস্টেশনাল এজ 8 উইকস। রাফি স্তব্ধ। মেঘলার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণের জন্য, তারপর ধীরে ধীরে বলে, তাহলে আমি বাবা হতে চলেছি? মেঘলা চোখের কোণে জল নিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে। রাফি মেঘলাকে জড়িয়ে ধরে, চোখ থেকে অনিচ্ছা সত্ত্বেও গড়িয়ে পড়ে 2 ফোঁটা আনন্দের অশ্রু। সেই রাত যেন অন্যরকম ছিল, রাতজাগা ভালোবাসার, ভবিষ্যতের স্বপ্ন আকার, আর নতুন একটা জীবনের আশীর্বাদে ভরে ওঠা। পরবর্তী কয়েক মাস মেঘলার যত্নে কোনো ত্রুটি রাখে না রাফি। সকালে ঘুম থেকে উঠে কফির বদলে দেয় 1 গ্লাস গরম দুধ, অফিসে যাওয়ার আগে রুটিন চেকলিস্ট তৈরি করে দেয়। মাঝে মাঝে সে নিজেই বলে, এই সংসারে এখন 3 জন, বুঝেছ? মেঘলা হেসে ওঠে। অবশেষে সেই দিন আসে, বাইরে টিপটিপ বৃষ্টি, কফি শপ বন্ধ, হাসপাতালে দৌড়াদৌড়ি, নার্স ডাক্তারের ব্যস্ততা, আর তারপর একটি ছোট্ট কান্না, নতুন জীবনের প্রথম সুর। রাফির হাতে তুলে দেয় নার্স ছোট্ট একটি মেয়ে শিশুকে। গোলগাল, চোখ বন্ধ করে মুখ ছোট করে রেখেছে। রাফি ফিসফিস করে বলে, তোমার নাম রাখবো মেঘদূতী। তুমি এসেছো বৃষ্টির দিনে, ভালোবাসা নিয়ে। মেঘলা বিছানায় শুয়ে চোখে জল নিয়ে বলে, আমাদের গল্প এখন সত্যি পরিপূর্ণ।